চাঁদিপুর থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকালবেলা ভোর ভোর উঠে একটু সি বিচে গেছিলাম, চাটা খেয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আগে ফার্স্টে ব্রেকফাস্ট করব, দেন আমরা আজকে ট্যুরের জন্য বেরিয়ে পড়ব। সামনেই প্রথমে একটা হোটেলে চলে এলাম ব্রেকফাস্ট করতে। গরম গরম আলুর পরোটা আর দই দিয়ে আমরা ব্রেকফাস্টটা আজকে সেরে নিলাম। আজকের সাইট সিনে আমাদের ফার্স্ট ভিজিট হলো ইমামি জগন্নাথ টেম্পল। এই টেম্পলটা খুবই সুন্দর। রঘুনাথ মহাশয়ের নেতৃত্বে ইমামি পেপার মিল এই মন্দিরটি নির্মাণ করেন, একদম হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতন। এটা কলকাতা থেকে কিন্তু মাত্র 3 থেকে 3.5 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। মন্দিরটি উচ্চতায় প্রায় 78 ফিট। এই মন্দিরের চূড়ায় রয়েছে অষ্টধাতুর নির্মিত নীলাচক্র, আর মন্দিরটি রেড স্টোন দিয়ে তৈরি। অসাধারণ কারুকার্য করা এই মন্দিরটি, এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে দর্শন করে আমরা একটু ফটো তুলে নিলাম, আশেপাশটা ঘুরে দেখলাম। এবার বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মন্দিরের ঠিক পাশেই পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমরা বেরিয়ে পড়লাম নীলগিরি পাহাড়কে আরও কাছ থেকে দেখব বলে। যাদের কাছে পাহাড়, নদী, জঙ্গল একই সাথে পছন্দের বিষয়, তাদের জন্য এই ট্রিপটা কিন্তু আদর্শ। আর আমরা এখন যাচ্ছি দেবকুণ্ডে। অসাধারণ জলাশয় আর মধ্যিখানে একটা ছোট্ট মিনি বদ্বীপ যেন ভেসে বেড়াচ্ছে, মিনি ল্যান্ড। আর এখানে এসে মনে হচ্ছে যদি এসে একটু জলে নামতে পারতাম বা একটু বোটিংয়ের ব্যবস্থা থাকতো তাহলে খুব ভালো হতো। সামনে যেও না মামা। আমাদের নেক্সট ডেস্টিনেশনটা আরও রোমাঞ্চকর, কারণ আমরা যাচ্ছি নিজেদের গাড়ি করে কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকার আগে নীলগিরি ফরেস্ট রেঞ্জের অফিস থেকে পারমিটটা করিয়ে নিতে হবে। পারমিটের জন্য পার হেড 40 রুপিস করে, আর গাড়ি যেহেতু আছে আমাদের তার জন্য 100 রুপিস। আর কেউ যদি আলাদা করে স্পেশাল ক্যামেরা নিয়ে যান তার জন্য চার্জেস 1000 টাকা। নীলগিরির নীলমাধবকে প্রণাম করে আমরা এগিয়ে চললাম কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 272 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। এখানে বন্য জীবজন্তু, হাতি, চিতাবাঘ, সাম্বার এই সমস্ত দেখা মেলে, বাট আমরা কতটা কি দেখতে পাবো সেটা জানি না। শিমলিপাল নেচার ক্যাম্পের খুব কাছেই অবস্থিত কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আর এখানে ওটিডিসির ঋষিয়া নেচার ক্যাম্পে থাকার ব্যবস্থাও রয়েছে। নীলগিরি পর্বতমালা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখানে ঢোকার এবং বেরোনোর টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। কেন বলছে যে এখন কি বলছে?
এই গেটটা থেকে এখন 15 কিলোমিটার স্ট্রেট যেতে হবে, তাহলে মেন কোর এরিয়াটা হবে। আচ্ছা, কোনো ইনস্ট্রাকশন বা থাকবে, সব থাকবে। আপনি চাইলে গাইড নিতেও পারেন, বাট প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, অতএব আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না। এখানে আসার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। আমাদের কলকাতার গাড়ি ছুটে চলেছে লাল মাটির পথ ধরে ঘন জঙ্গলের দিকে। জিপিও আসতে পারে, লিপার্ড, শিম্পাঞ্জি, র্যাটল স্নেক। কাজ বন্ধ করে দিয়েছি না? জায়ান্ট স্কুইরেল। জঙ্গলের ভিতরে নিজে গাড়ি চালাচ্ছ। তুমি একটু একটা কাজ করো, এখানে ডেফিনেটলি কিছু লোক পাবো। জেনে নাও কোন দিক দিয়ে যাব, এদিকে আবার কোন দিকে। এদিকে জঙ্গলটা কতটা ঘন অন্ধকার, আর ওই দূরে আরো রেঞ্জ দেখা যাচ্ছে। স্কুইরেল দেখতে পাবো। প্রথমেই এসে দাঁড়ালাম একটা ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে উঠে কিছু দেখার চেষ্টা করলাম, বাট ভাগ্য সাথ না দিলে তো কিছু করা যায় না, কিছুই দেখতে পেলাম না। জবা ফুলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তুলে নিলাম, ভাবলাম গাড়ির ঠাকুরকে একটু দেব। আর এখানে না বোর্ডটা প্রমিনেন্ট নয়, মানে কোন দিকে যাব, কোন ডাইরেকশনে যাব, এই কিছু কিছু গাড়ি যাচ্ছে তাদের ড্রাইভারকেই জিজ্ঞাসা করে আমাদের যেতে হচ্ছে। এখানে তো কোনো গুগল ম্যাপ বা কিছু কাজ করে না, কোনো নেটওয়ার্ক নেই। কালকে আমাদের চাঁদিপুরে কিছু ট্রাভেল এজেন্ট ধরেছিল এবং বলছিল যে না, আমরা এই গাড়ি নিয়ে কোলডিহা যেতে পারবো না। বারবার বলা হচ্ছিল যে আমাদের বড় জিপ নিতে হবে, বাট আজকে আমরা এসে নিজেরা বুঝতে পারলাম না সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কোনো বন্যপ্রাণী দেখার উদ্দেশ্যে, আর পাশ দিয়ে চলেছে খুব সুন্দর একটি ছোট্ট নদী, কিছু কিছু জায়গায় সেটি ঝর্ণায় পরিণত হয়েছে। তাহলে এখানে দিয়ে দাও সল্ট পিট, এখানে জল খেতে আসার জন্য। এখনো পর্যন্ত কিছু পাখি দেখতে পেয়েছি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। জায়গাটা কিন্তু অসাধারণ, নদী, পাহাড়, জঙ্গল আর ঝর্ণা, এই সব কিছু একই সাথে একই সঙ্গে। আমরা এসে দাঁড়ালাম এই ফরেস্ট রেঞ্জের বাংলোর সামনে, আর সামনেই হচ্ছে সল্ট পিট। Night means what time? By around 8. Oh my God. You had a We had kept a watch. So deer and buffalo, wild buffalo. bison. Not bison, buffalo. Buffalo. Yes, buffalo. Yes. Bison. সল্ট পিটটা, এই সল্ট পিটে কালকে রাত্রে 8টার সময় ওয়াইল্ড বাফেলো অ্যান্ড ডিয়ার দেখা গেছে। সল্ট পিট থেকে একটু এগোতে আমরা দুটো ছোট্ট হরিণকে দেখতে পেলাম, বাট ক্যামেরাটা অন করার সাথে সাথেই তারা পালিয়ে গেল, সেই জন্য ক্যাপচার করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য।
ওই দূরে গাছের মাথায় বসে আছে জায়ান্ট স্কুইরেল। নদীটা তো কন্টিনিউ আমাদের সাথে সাথে চলেছে, আর সামনেই একটা ছোট্ট ফলস আছে, সেই ফলসটা এখন দেখতে চলেছি। এখানে নাম না জানা একটা পাখি, মোস্ট প্রবাবলি মাছরাঙা পাখি হবে, কন্টিনিউ বসে আছে এবং আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে পোজ দিচ্ছে। জায়গাটা অসাধারণ এক কথায়, বাট বর্ষাকালে আসলে আমার মনে হয় জলের পরিমাণটা আরও বেশি থাকবে, বাট সামহাউ দারুণ লেগেছে। ফেরার পথে কিছু বন্য মোরগের দেখা মিলল। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে ঋষিয়া নেচার ক্যাম্পে একটা রাত থাকাই যায়, কিন্তু টেন্টে থাকার আমাদের তেমন অভিজ্ঞতা নেই এবং ছোট বাচ্চা আছে, শুনেছি প্রচুর পোকামাকড়, সেই জন্যই আমরা আর রিস্ক নিলাম না। কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা হোটেল হেরিটেজ আজকে রাতটা স্টে করব। আমাদের হোটেল হেরিটেজের সামনে ছিল ডালচিনি, এটাও একটা সুন্দর এক ক্যাফে, ওখানে আমরা ডিনারটা করে আজকে চলে এলাম হোটেলে। কালকে আবার সকালবেলা রওনা হব কলকাতার উদ্দেশ্যে। টিল দেন স্টে টিউন উইথ আস, 3 of us, and tata bye bye, good night.